আপনার জিমেইল কিংবা গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন গুগল অথেন্টিকেশন অ্যাপ সেটআপের মাধ্যমে। তো কিভাবে সেটআপ করব? তো সেটআপ করার জন্য চলুন আমরা আমাদের স্মার্টফোনের স্ক্রিনে চলে যাই। তো এই অ্যাপসটি আপনি স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ যেকোনো ডিভাইস দিয়ে সেটআপ করতে পারবেন। তো আপনার যদি এক্সট্রা ডিভাইস থাকে তাহলে আপনি আপনার জিমেইলটি এক্সট্রা ডিভাইসে লগইন করে নিবেন এবং আপনি প্লে স্টোর থেকে এই গুগল অথেন্টিকেশন অ্যাপসটি ইনস্টল করে নিবেন। তাহলে আপনার সুবিধা হবে। চলুন আমরা বাকি কাজগুলো স্মার্টফোনের স্ক্রিনে গিয়ে দেখি। তো ভিউয়ার্স, এই অ্যাপসটি আমাদের অ্যাকাউন্ট প্রোটেকশন করতে যেমন সহযোগিতা করে তেমন এর একটা খারাপ দিকও আছে। তো এর খারাপ দিকটা ভিডিও শেষে আমি বলে দিচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করে থাকুন। স্ক্রিনে চলে এসেছি। তো এই কাজটি আপনি একযোগে স্মার্টফোন, ল্যাপটপ, পিসি যেকোনো ডিভাইস দিয়ে করতে পারবেন। তো স্মার্টফোনে করার জন্য আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ওপেন করতেছি। গুগল ক্রোম ওপেন করার পর এই যে এখানে দেখতে পারতেছেন একটি 3 ডট মেনু। তো এই 3 ডট মেনুতে ট্যাপ করবেন। তো 3 ডট মেনুতে ট্যাপ করে স্ক্রল ডাউন করে নিচে নামবেন। নিচে নামার পর দেখতে পারবেন ডেস্কটপ সাইট। তো এখানে একটি চেক বক্স আছে, এই চেক বক্সে টিক মার্ক দিয়ে নেবেন। ল্যাপটপ পিসিতে যে ইন্টারফেস দেখতে পাবেন সেম ইন্টারফেস আপনি আপনার স্মার্টফোনেও দেখতে পারবেন। তো চলুন বাকি কাজগুলো আমরা কম্পিউটারের বড় স্ক্রিনে দেখে নেই। ওয়েলকাম ব্যাক, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এই কাজটি কম্পিউটারে করার জন্য স্মার্টফোনের মতোই একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এই যে দেখতে পারতেছেন প্রোফাইল আইকন। তো প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো। তো এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইনিং অপশন এখানে ক্লিক করব। ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো। তো এখান থেকে অথেন্টিকেটর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে। তো আমরা পাসওয়ার্ডটি প্রোভাইড করতেছি। তো পাসওয়ার্ডটি টাইপ করার পর নেক্সট বাটনটি ক্লিক করব। তো এই অথেন্টিকেশনটা কি? এই অথেন্টিকেশন হচ্ছে যে গুগলের নিজস্ব একটা অথেন্টিকেশন অ্যাপস আছে। যদি আপনি সেট আপ করে রাখেন তাহলে ওই অ্যাপসে কিছুক্ষণ পর পর কিছু কোড নাম্বার শো করে। তো ওই কোড নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো আমি যদি এটা সেট করতে যাই অবশ্যই আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ধরনের একটি কিউআর কোড দেখতে পাবেন। তো এই কিউআর কোড আপনি গুগলের অথেন্টিকেশন অ্যাপসটি ওপেন করবেন। করার পর আমার অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা আছে। তো এই যে প্লাস আইকন দেখতে পারতেছেন, তো এই প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর স্ক্যান কিউআর কোড এখানে ক্লিক করবেন। করার পর এই কোডটি স্ক্যান করবেন। স্ক্যান করার পর এই নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। নেক্সট বাটনটিতে ক্লিক করার পর এই যে সেটআপ অথেন্টিকেশন অ্যাপস ভেরিফিকেশন কোড একটা পেয়ে যাবেন অথেন্টিকেশন অ্যাপসে, যেটা কয়েক সেকেন্ড পর পর চেঞ্জ হতে থাকে। তো আমি এই অথেন্টিকেশন অ্যাপসের কোডটি প্রোভাইড করতেছি। দেওয়ার পর ভেরিফাই বাটনেতে ক্লিক করবেন। করলে অথেন্টিকেশন অ্যাপটি সেটআপ হয়ে গেছে। এখন আমি যদি আননোন কোনো ডিভাইস দিয়ে লগ ইন করতে যাই অথবা লগ ইন করার প্রয়োজন হয়, গুগল অথেন্টিকেশন অ্যাপসটি ওপেন করার পর এই জিমেল অ্যাকাউন্টটি দেখতে পারবো। এখন ওর নিচে কিছু কোড নাম্বার দেখতে পারবো। কোড নাম্বার যদি আমি সেখানে প্রোভাইড করি তাহলে আমি লগ ইন হয়ে যাব। তো এখান থেকে আমি ব্যাক দিয়ে দিলাম। এখন যদি কোনো হ্যাকার অ্যাকাউন্টে হ্যাক করতে চায় তাহলে অনেক হ্যাসেল পোহাতে হবে, তাকে খুব সহজে হ্যাক করতে পারবে না। তো ভিউয়ার্স, এই অ্যাপসের খারাপ দিক হচ্ছে আপনার ইন্টারনেট যদি স্লো হয়, স্লো হয়ে গেলে তো জেনারেটকৃত এই ওয়ান টাইম পাসওয়ার্ড গুলো প্রপারলি কাজ করে না। এটাই হচ্ছে এর খারাপ দিক। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন। এই ধরনের ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।